কোরবানির ঈদ আসলে আমরা বড়রা শপিং না করলেও ছোটদেরকে কিন্তু আমরা ঠিকই শপিং করে দিই। শপিং করতে কোথায় গেলাম, কি কি কিনলাম, তার সবই থাকছে আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ফেরত যাওয়া যাক। তো সকালে আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করেই বের হয়ে গিয়েছিলাম শপিংয়ের উদ্দেশ্যে। তো আমি আর আমার বাবুই পাখি একসাথে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা রিক্সাতে করে মা মেয়ে খুব মজা করে যাচ্ছিলাম। তো এখানে আমি ওকে বলছিলাম যে তুমি ওকে শক্ত করে ধরে রাখো, ও ঠিক সেভাবেই শক্ত করে ধরে রেখেছিল। তো রিক্সায় করে আমরা গল্প করতে করতে পৌঁছে গিয়েছিলাম লালমাটিয়া আড়ংয়ে। দেখতেই পাচ্ছেন এটা লালমাটিয়া আড়ংয়ের সামনে। তো আমরা দুইজন আস্তে আস্তে করে সেখানে উঠে গিয়েছিলাম। আর আড়ং মানেই হচ্ছে বাচ্চাদের জন্য সবচেয়ে বেস্ট জায়গা, কারণ সেখানে আপনি খুব গরমের আরামদায়ক কিছু ড্রেস পাবেন বাচ্চাদের জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য বলছি। তো আমি অন্য কোনো দিকে ঘোরাঘুরি না করে সরাসরি চলে গিয়েছিলাম বাচ্চাদের সেক্টরে, যেখানে হচ্ছে গিয়ে সব সাইজের বাচ্চাদেরই ড্রেস পাওয়া যায়। তো আমার মেইন উদ্দেশ্য ছিল আমি ওর জন্য কয়েকটা ফ্রক নিব সুতি কাপড়ের মধ্যে। তো আমি ফ্রকগুলোই বেশি দেখছিলাম। তো এখানে অনেক ধরনেরই ফ্রক ছিল, বাট আমি চাচ্ছিলাম খুব লাইট ওয়েটের মধ্যে। তো কয়েকটা আমার পছন্দ হয়েছিল, যেটা আমরা ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল করছিলাম। এছাড়াও আমি কয়েকটা ছোট ছোট প্যান্ট দেখছিলাম ওর জন্য পাওয়া যায় কি না, কিন্তু আনফর্চুনেটলি এখানে 1.5 বছর পর্যন্ত প্যান্ট পাওয়া যাচ্ছিল, যার কারণে আর প্যান্টগুলো নিতে পারিনি। তো ওদের এত এত হিউজ কালেকশন দেখে আসলে খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে না কিনলেও। তারপর আমরা এই তো যেখানে ছোট ছোট খেলনা পাওয়া যাচ্ছিল ওই দিকটাতে গিয়েছিলাম, আর ও দেখছিল যে কি নিতে পারে। তো ওর যেটাই পছন্দ ছিল সেটাই ধরছিল। ফাইনালি ও একটা মাছ পছন্দ করে নিয়েছিল, তো ওইটাই আমরা বিল করছিলাম এখানে। তারপর আমি ওদের চুড়ির সেকশনটাতে গিয়ে চুড়িগুলো দেখছিলাম। এত ভালো লাগছিল চুড়িগুলো দেখতে, আর ওদের চুড়িগুলো তো সবসময়ই একটু ইউনিক টাইপের হয়। আমি বাচ্চার জন্য দেখছিলাম যে ওর জন্য চুড়ি নেওয়া যায় কি না। তো ওখানে দেখলাম যে ছোটদের চুড়িগুলো অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছিল। তারপরেও আমি দেখছিলাম যে পাওয়া যায় কি না। তারপরে এই তো উপরের ফ্লোরে চলে এসেছিলাম, যেটা হচ্ছে আড়ংয়ের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পার্ট, ঘর সাজানোর সব কিছু একই ছাদের নিচে। এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, যেটা দেখে আসলে না কিনে থাকার মতো না। তারপরেও সব তো আর কেনা সম্ভব না, আল্লাহ যদি কখনো সামর্থ্য দেয় তাহলে বেশি করে কিনতে পারবো। তো যাই হোক, আমরা আমাদের টুকটাক কিছু শপিং করে নিলাম। শপিং করে ফাইনালি আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।